36টা দল, 4টা ভাগ, 1 থেকে 36 পর্যন্ত পয়েন্ট টেবিল আসবে। টপ 8 দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ 16-এ। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কমিটি সম্পূর্ণ নতুন একটা নিয়ম নিয়ে আসছে ইউসিএলের জন্য। অর্থাৎ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই সিজনে আসছে সিজনে কোন ফরম্যাটে চলবে সেটার সাথে ইতিমধ্যে ফুটবল বিশ্ব পরিচিত হয়ে গেছে। যেই ফরম্যাটটা মানে আমাদের অনেকের কাছেই একটু অদ্ভুত মনে হচ্ছে যে এটা কিভাবে কাজ করবে না করবে, তবে এই ফরম্যাটটা আমার কাছে মনে হচ্ছে যারা বুঝতে পারছেন তাদের জন্য খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে। এই ফরম্যাটটা কিভাবে কাজ করে, কিংবা ক্লাব থেকে শুরু করে ক্লাব ম্যানেজমেন্ট, প্লেয়ার্স সবাই কিভাবে এটার সাথে মানিয়ে নেন কিংবা খাপ খাইয়ে নেন, সেটা অবশ্য কিছু সময় না গেলে সেটা বলা যাবে না। কিছু সময় অবশ্যই যাইতে হবে। যেমন যদি বলি হাফ সিজন অন্ততপক্ষে যে লিগ ফেজটা আছে, অর্থাৎ আমরা যদি সহজ করে বলি যে গ্রুপ পর্ব, যদিও এই নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব বলতে কিছু থাকবে না, সেটাকে লিগ ফেজ বলা হচ্ছে। 4টা পটে তো ভাগ করা হয়েছে। তো এইখানে কিভাবে খেলাটা হয়, কিভাবে মানে পরিবেশ থেকে শুরু করে সবাই কিভাবে এখানে মানিয়ে নেয়, মোট কথায় এই ফরম্যাটটা কিভাবে অ্যাক্টিভিটি দেখায় সেটাই বলে দিবে যে এই ফরম্যাটের যথার্থতা কতটুকু। সবথেকে বড় বিষয় হচ্ছে যে ক্লাব ম্যানেজমেন্ট বা ক্লাব কিভাবে মানিয়ে নিতেছে। দেখা গেল যে কোনো ধরনের বড় সমস্যা দেখা গেছে, তো সেটাও তো অবশ্যই ফেস করতে হবে। তবে আশঙ্কা করা মানে আশঙ্কাজনক কোনো সমস্যা দেখা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ফরম্যাটটা যথেষ্ট মানে সৃজনশীল হয়েছে বলে আমি ধরছি, এবং সেখান থেকে যেই বিষয়গুলো পাওয়া যাবে এই বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে একটা লিগের 2টা দল, যেমন যদি বলি লা লিগাতে যে বার্সেলোনা আছে এবং রিয়াল মাদ্রিদ আছে, এই 2টা দলের দেখা লিগ ফেজে হবে না। এটা হচ্ছে এই ফরম্যাটের অনেক বড় একটা বৈশিষ্ট্য। আর এটাকে আমার খুব সুন্দর মনে হয়েছে এবং খুবই মানে কি বলবো লজিক্যাল মনে হয়েছে। লিগ ফেজেই একটা লিগের 2টা দল মুখোমুখি হচ্ছে না, মানে হচ্ছে তার যে একটা মানে তার তার গড়ের সাথে মানে লিগে যদি বলি, লিগে তো একটা লিগকে তো যদি আপনি গড় ধরেন তাহলে তো 2টা দল যদি এই লিগ ফেজেই মুখোমুখি হয়ে যায় তাহলে তো গড়ের মানুষের সাথে গড়ের মানুষের দেখা শুরুতেই হয়ে গেল। তো এই বিষয়টা হচ্ছে না। যেটা হবে যে বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের যদি দেখা হয় তাহলে দেখা হবে রাউন্ড অফ 16-এ, অথবা এরপরে লিগ ফেজে হবে না। তো এটা আমার কাছে খুবই দারুণ মনে হয়েছে। এই এই নিয়মটা কিভাবে মানে এখন আগায় সেটাই দেখা যাবে। তার বৈশিষ্ট্যগুলো যত সময় যাবে সেটা ততই ফুটে উঠবে। লিগ ফেজে ম্যাচগুলো কিভাবে হতে পারে বা কোন দ্বারায় অনুষ্ঠিত হবে সেটা যদি একটু আমরা দেখি, যেহেতু আমরা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বলছিলাম, তো এই 2টা দলকে নিয়েই যদি আমরা দেখি, রিয়াল মাদ্রিদ তাদের যে পটটা আছে সেখানে তারা 8টা ম্যাচ খেলবে। তো 8টা ম্যাচের মধ্যে 4টা তাদের হোম ম্যাচ হবে আর 4টা হবে এওয়ে ম্যাচ। তো তারা এওয়ে ম্যাচে আটালান্টার মুখোমুখি হবে, লিভারপুল, ব্রেস্ট, লিল, এই 4টার মুখোমুখি হবে। আর হোম ম্যাচে থাকবে সালজবার্গ, ডটমুন্ড, স্টুটগার্ট আর এইজি মিলান, এই 4টার মুখোমুখি হবে। তো এখানে আটালান্টার সাথে তারা এওয়ে ম্যাচ খেলতেছে রিয়াল মাদ্রিদ, কিন্তু হোম ম্যাচ খেলতেছে না। তো এটাই একটা বৈশিষ্ট্য। আগে আমরা দেখতাম যে যে কোনো একটা দলের সাথে একটা ক্লাব আর একটা ক্লাবের সাথে 2টা করে ম্যাচ খেলতেছে, হোম একটা এওয়ে একটা, অর্থাৎ প্রত্যেকের হোম ম্যাচ থাকতেছে। কিন্তু এখানে রিয়াল মাদ্রিদ আটালান্টার গড়ে গিয়ে খেলবে, অর্থাৎ তাদের ক্লাবে গিয়ে খেলবে তাদের মাঠে, কিন্তু আটালান্টা রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে না। তো এই হচ্ছে গিয়ে একটা বৈশিষ্ট্য। আর বার্সেলোনার যদি দেখি, বার্সেলোনার এওয়ে ম্যাচে 4টা থাকবে আর হোম ম্যাচ 4টা থাকবে। এওয়ে ম্যাচে ডটমুন্ডের এগেনস্টে খেলবে, রেড স্টারের এগেনস্টে খেলবে, বেনফিকার এগেনস্টে খেলবে
আর মোনাকোর এগেনস্টে খেলবে। তো এটা এই 4টা দলের তাদের মাঠে গিয়ে বার্সেলোনা তাদেরকে ফেস করবে। আর হোম 4টা ম্যাচে আটালান্টার এগেনস্টে খেলবে, বায়ার্নের এগেনস্টে খেলবে, ব্রেস্ট এবং ইয়াং বয়েজ। এই 4টা দলের এগেনস্টে মানে এই 4টা দল বার্সেলোনার মাঠে এসে খেলবে। এবার একটা জিনিস লক্ষ্য করা যাক, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুইটায় রিয়াল মাদ্রিদ আটালান্টার সাথে এওয়ে ম্যাচ খেলতেছে, কিন্তু বার্সেলোনা আটালান্টার সাথে হোম ম্যাচ খেলতেছে। অর্থাৎ আটালান্টাকে যদি আমরা একটু দেখি, আটালান্টা রিয়াল মাদ্রিদের সাথে যেই ম্যাচটা খেলতেছে ওইটা আটালান্টার জন্য হোম ম্যাচ, কিন্তু বার্সেলোনার সাথে যেটা খেলতেছে ওইটা আটালান্টার জন্য এওয়ে ম্যাচ। অর্থাৎ লিগ ফেজগুলো এমনভাবে সাজানো হয়েছে, আপনি মানে একটা ক্লাব কখনোই আরেকটা ক্লাবের এগেনস্টে হোম এবং এওয়ে একই সাথে খেলবে না। এই যে আটালান্টা রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলতেছে হোম ম্যাচ, কিন্তু বার্সেলোনার এগেনস্টে খেলতেছে এওয়ে ম্যাচ। তার মানে এখানে 3টা ক্লাব মিলিয়ে হোম এবং এওয়ে এই দ্বারায় আগানো হচ্ছে। তো এই বিষয়টাও কিভাবে কাজ করে, এটা যথার্থ কি না, এটা ঠিকঠাক মতো হচ্ছে কি না, সেটা অবশ্য যদি এক সিজন না যায় কিংবা খেলাগুলো না হলে বলা যাবে না, আগে বলা যাবে না। 3টা দলকে কেন্দ্র করে হোম এবং এওয়ে ম্যাচ হইতেছে। তো এই বিষয়টা অবশ্যই সময়ের সাথে সাথে যত যাবে ততই এই বৈশিষ্ট্যগুলো আরও সুন্দরভাবে মানে উঠে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্যদিকে ডর্টমুন্ড হোম এবং এওয়ে ম্যাচ খেলবে ভিন্ন 2টা দলের বিপক্ষে। অর্থাৎ বার্সেলোনার সাথে তাদের থাকবে হোম ম্যাচ, আর রিয়াল মাদ্রিদের সাথে তাদের থাকবে এওয়ে ম্যাচ। লিগ ফেজে এইভাবেই সেটা মানে কন্টিনিউ হবে। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে হোম এবং এওয়ে খেলবে না। এই হচ্ছে গিয়ে লিগ ফেজের ক্যাটাগরিটা। এবার যদি সামগ্রিকভাবে একটু বলি, রাউন্ড অফ 16-এর জন্য যে 16টা দল নির্ধারণ করা হবে, এটা লিগ ফেজ থেকেই 8টা নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ লিগ ফেজটা শেষ হওয়ার পর 16টা টিমেরই তো একটা পয়েন্ট টেবিল আসবে। এই পয়েন্ট টেবিল থেকেই টপ 8টা তারা সরাসরি রাউন্ড অফ 16-এর জন্য নির্ধারিত হবে। কিন্তু 9 থেকে 24 পর্যন্ত যেই দলগুলো থাকবে তাদেরকে খেলতে হবে আরেকটা রাউন্ড। ওই রাউন্ডে গিয়ে যেই 8টা দল টপে থাকবে তারা আগে চলে যাওয়া যেই 8টা দল তাদের সাথে অ্যাড হবে। তো অ্যাড হয়ে 8 8 16টা হয়ে যাবে। এইভাবে রাউন্ড অফ 16টা নির্ধারিত হবে। এটা হচ্ছে সামগ্রিকভাবে বলা। আর লিগ ফেজ থেকেই 25 থেকে 36 পর্যন্ত যেই দলগুলো থাকবে, অর্থাৎ একদম শেষের দিকে 25 থেকে শেষ, ওরা লিগ ফেজ থেকেই বাদ যাবে। তারা মাঝখানে যে আরেকটা রাউন্ড হচ্ছে এই রাউন্ডে খেলার আর কোনো সুযোগ পাবে না। এখন ফেজ অফ ডেথ নিয়ে যদি একটু কথা বলি, যেটাকে আমরা মানে আগে বলতাম গ্রুপ অফ ডেথ, তো এখন বলতেছি ফেজ অফ ডেথ। তো ফেজ অফ ডেথটা আসলে পিএসজি যেই পটে আছে ওই পটটাকেই আমি ধরতেছি, মানে আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি ওইটাকেই ধরতেছি, যেখানে পিএসজি, ম্যান সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন এবং আর্সেনাল এই 4টা দলের বিপক্ষে খেলতে হবে। তো এই যে পটটা আছে এই পটটা পিএসজির জন্য মোটেই সহজ হতে যাচ্ছে না। তো তারা যদি সরাসরি ফেজ মানে লিগ ফেজ থেকে সরাসরি রাউন্ড অফ 16-এ যাইতে চায় তাহলে তাদেরকে মোটামুটি বলা যায় যে নদী পাড়ি দিতে হবে, কিন্তু সাঁতার কেটে। তাদের কোনো নৌকা থাকবে না কিংবা কোনো স্টিমার থাকবে না। পিএসজি হোম ম্যাচে খেলবে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের এগেইনস্টে। আবার এওয়ে ম্যাচ খেলার জন্য বায়ার্ন মিউনিকে যাইতে হবে, আবার আর্সেনালেও যাইতে হবে। তো এই যে তারা হোম এবং এওয়ে ম্যাচগুলা, এইখান থেকে তারা পূর্ণ 3-3 পয়েন্ট করে পাইতে হলে তাদেরকে মোটামুটি অনেক বেগ পোহাতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো তাদের জন্য মানে এই ম্যাচগুলো অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, সেটা বলার মানে কোনো মানে এটা বলা ছাড়া কোনো বিকল্প নাই। পিএসজিকে অনেক বেশি মানে
কঠোরভাবে মানে প্র্যাকটিস করে তারপরেই আসতে হবে, সেটা বলাই যায়। ম্যানচেস্টার সিটির এগেনস্টে তারা কি করতে পারে না পারে, এখানে তাদের অ্যাডভান্টেজ থাকবে, কারণ তাদের মাঠে খেলা। ম্যানচেস্টার সিটির জন্য এটা অ্যাওয়ে ম্যাচ হবে, তো এখানে তারা যেহেতু হোম ম্যাচ, তারা একটু অ্যাডভান্টেজ পাবে। আর ম্যানচেস্টার সিটির জন্য যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তো তাদেরকে একটু মানে নড়বড়ে মনে হইতে পারে, কারণ ওইখানে তাদেরকে ফেস করতে হবে দর্শকের প্রেশার, ফ্যান প্রেশারটা অবশ্যই তাদেরকে ফেস করে আসতে হবে। অ্যাওয়ে ম্যাচে তো বায়ার্ন মিউনিকের এগেনস্টে বায়ার্নের মাঠে যাবে পিএসজি, তো ওইখানে গিয়ে আবার তারা ফেস করতে হবে সাপোর্টার্সদের প্রেশার। তো এই বিষয়গুলো অবশ্যই পিএসজির জন্য খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। অ্যাডভান্টেজ পাবে, আবার অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজের বিপরীতে থাকতে হবে, সেটা অবশ্যই বলতে হয়। তো এই জন্য মানে যেহেতু পিএসজি গ্রুপ ফেজেই অনেক বড় বড় টিমের সাথে মোকাবেলা করতে হবে, এই জন্য এই গ্রুপ মানে ফেজটাকে আমি ফেজ অফ ডেথ ধরতেছি। এখান থেকে বের হওয়া মোটামুটি যুদ্ধের সমান হবে পিএসজির জন্য। নতুন ফরম্যাট অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ আসছে মৌসুমে কেমন হতে যাচ্ছে, সেটা অবশ্য মানে আগে থেকে প্রেডিক্ট করা একটু কঠিন হবে, সেটা আমি বলছি। তো অপেক্ষা করতে হবে যে আসলে ম্যাচগুলো যেই ফরম্যাটে সাজানো হয়েছে ওই ফরম্যাট অনুযায়ী কীভাবে আগাচ্ছে, এখানে সমস্যা কী, সুবিধা কী, অসুবিধা কী, সেগুলো অবশ্যই বিবেচনা করে তারপরেই তো মানে বলতে হবে যে এই ফরম্যাটটা কতটুকু কার্যকরী। যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেখা যায় যে কোনো ক্লাবের কোনো প্লেয়ার্স বা কোনো ম্যানেজমেন্টের কোনো ধরনের অভিযোগ নাই, অভিযোগ খানিকটা থাকতে পারে, সব ক্ষেত্রে তো সব সমান হবে না, দেখা গেল যে 85% মানে 85% ঠিকঠাক আছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ফরম্যাটটাই পরবর্তীতে কন্টিনিউ করবে। আর মানে যদি মনে হয় যে মানে ম্যানেজমেন্ট ক্লাব তাদের যদি মনে হয় যে এই ফরম্যাটের সাথে তারা মানিয়ে নিতে পারতেছে না বা তাদের কোনো সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে পরবর্তীতে আবার পরিবর্তন আসতেও পারে, কারণ সমস্যা থাকলে তো সেই অনুযায়ী আগানোটা একটু কঠিন। তো এই ফেজটা বা এই লিগ ফেজ অনুযায়ী খেলাটা কীরকম হতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে দারুণ হবে। সমস্যার তুলনায় সুবিধাটাই বেশি থাকবে